অভিষেক অধীরদাকেও কিন্তু খুব স্বতঃস্ফূর্ত, খুব খুশি এরকম লাগলো না? আচ্ছা, আমার মনে হয় যে একমাত্র হাসি মুখ এখানে তন্ময়ের। অভিষেককেও খুব স্বতঃস্ফূর্ত, খুব খুশি লাগছে না এখানে একমাত্র হাসি মুখ না এখানে মানে আলটিমেটলি পুরো বক্তব্যটাতে রাহুল গান্ধী যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা খুব ইন্টারেস্টিং, যে জোট নিয়ে আলোচনা করার জন্য, মানে আজকে যে আপনি সাক্ষাৎকারটা নিচ্ছেন সেটা জোট নিয়ে আলোচনা করার জন্য সঠিক আলোচনার জায়গা নয়। আমাদের সঙ্গে ভাবধারাগত সমস্যা আছে এটসেট্রা এটসেট্রা, এবং আমাদের ডেজিগনেটেড লোক আছে, তারা জোট নিয়ে আলোচনা করছে এবং জোটের মতো হবে। এবং তারপরে যে ইন্টারেস্টিং বক্তব্যটা উনি দিয়েছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে একটা ভালো সম্পর্ক আছে এবং দলীয়গতভাবে একটা সুসম্পর্ক আছে। আমার মনে হয় এইটাই উনি বক্তব্য দিয়েছেন। এবার দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক না থাকার সত্যি কারণে, কারণ 1984 সালে উনি যখন প্রথমবার সাংসদ হচ্ছেন তখন মানে প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রাজীব গান্ধী। সো মানে দীর্ঘদিনের পরিচিতি একটা ব্যাপার। কিন্তু এই সুসম্পর্ক নিয়ে যদি আমি আবার বলতে শুরু করি, সজল ঘোষের খাদ্যমেলাতে আমাদের অনেক লোককে আমরা দেখেছি, এবার সেটাও তো সুসম্পর্ক। আচ্ছা, আমার স্ট্রিটের কালী পুজোতে আমি না সেই সুসম্পর্ক আর এই সুসম্পর্ক আলাদা, কারণ নির্দিষ্টভাবে যখন জোট নিয়ে কথা হচ্ছে তখন রাহুল গান্ধী এই রিশতার কথা বলেছেন। জোটের যখন কথা হচ্ছে, তুমি আরেকবার একটু জ্বালা, হয়তো আমি ভুল শুনেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ফার্স্ট স্টেটমেন্টটা দিয়ে যেটা শুরু করেছিলেন, জোট নিয়ে আলোচনার এটা অ্যাডিকুয়েট জায়গা নয়, দুপক্ষের ডেজিগনেটেড কনটেক্সটে এই প্রসঙ্গটা এসেছে। জোট নিয়ে কোনো বক্তব্য দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খিচুড়ি খেতে আমি ভালোবাসি, এবার প্রশ্নটা হচ্ছে যে আবার এটাও উনি বলেননি যে 42টা আসনে জোট হয়েছে। এবার তুমি যদি জোট নিয়ে প্রশ্ন করো, সুসম্পর্ক নিয়ে, তার মানে আমাদের ডাউট কোথাও নেই। আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের দিল্লিতে ঠিক যতটা ফলপ্রসূ আলোচনা হচ্ছে, পাঞ্জাবে হচ্ছে না। ধরে নিলাম বামফ্রন্টের সঙ্গে আমাদের জোট হচ্ছে, বামফ্রন্টের সঙ্গে জোট হলেও কেরালাতে কিন্তু আমাদের জোট হবে না। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের বাস্তবতাটা আলাদা। যে অ্যাট্রোসিটির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, আসামে ঠিক যেভাবে রাহুল গান্ধীর কনভয় আক্রান্ত হয়েছে, আমাদের কুচবিহার, আমাদের আলিপুরদুয়ারে আজকে আমাদের ফ্লেক্স ছেঁড়া হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা কভার করেছে। এবার এখানে দাঁড়িয়ে আমি নিশ্চিত যে এই মুহূর্তে দাঁড়িয়ে জোট হয়ে গেছে, আসন সমঝোতা হয়ে গেছে, এটা সত্যি হলে মমতা বন্দ্যোপাধ্যায় 42টা আসনে তাকে রেডি থাকতে বলতেন না। সবাই সবার মতো করে নিজেদের আরমারিটাকে শক্ত রাখছে। লেটস বি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট। এখনও আসন সমঝোতা নিয়ে 300টা আসন, 350 আসনে কে কোথায় লড়বে এটা ফাইনালাইজ হয়নি। আবার এটাও ঠিক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, বাংলায় দাঁড়িয়ে ম্যাক্সিমাম বাংলার কংগ্রেস কর্মী আমরা চাই না শাসকের সঙ্গে জোট হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।